আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আসন্ন রমজান মাসে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্য তেলের ওপর আরোপিত সব ধরনের শুল্ক, কর ও ভ্যাট প্রত্যাহার করেছে। কর অব্যাহতির এই আদেশ আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। একই সাথে বিক্রয় পর্যায়ের ভোজ্য তেলের মূসক ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। বিজয়ের মাস উপলক্ষে আজ থেকে রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল সকালে এই মেলার উদ্বোধন করেন। আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মেলা চলবে। মেলায় ৯৩টি স্টল স্থাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের বড়বাড়ি আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের উদ্যোগে ১৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউ জামাই মেলা শুরু হয়েছে। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মেলায় মৎস্য, পিঠা এবং প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে নারী পুরুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গলায় মালা ও লাল শাড়ি পরে মেয়েরা তাদের জামাইদের নিয়ে মেলায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সন্ধে থেকে রাত পর্যন্ত মেলায় গ্রামীণ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয়ের মাস উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার শিক্ষার্থীদের জন্য ২ দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। সকালে ক্লাবের হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক। এতে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত গল্প বলা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সম্পর্কে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। গাইবান্ধায় জেঁকে বসেছে তীব্র শীত। হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতা ছুটে আসছেন শহরের ফুটপাতে গড়ে ওঠা শীতবস্ত্রের দোকানগুলোতে। দেশি বিদেশি পুরনো গরম কাপড় ফুটপাতে কম দামে পাওয়ার কারণে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতের দিকেই ঝুঁকছে। জেলা সদরের ফুটপাতে ছোট বড় অন্তত ২ শতাধিক গরম কাপড়ের দোকান বসেছে। উচ্চবিত্তরা অভিজাত বিপণী বিতান থেকে কেনাকাটা করলেও সামর্থ্য না থাকায় কিনতে পারছে না মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাদের একমাত্র ভরসা স্থল ফুটপাতে গড়ে ওঠা গরম কাপড়ের দোকান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কম দামে এখান থেকে তাদের পছন্দের শীতের পোশাক কিনছেন। এদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২ শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন অতিরিক্ত ডেপুটি কমিশনার AKM হেদায়েতুল ইসলাম। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর অঞ্চলে আমন ধান কাটা ও মাড়াই এখন শেষ পর্যায়ে। দাম ভালো পাওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি এলেও গত বছরের চেয়ে এবার উৎপাদন ব্যয় বেড়েছে। চলতি মৌসুমে রংপুরে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ১,৬৬,৭২৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে লক্ষ্যমাত্রা অতিক্রম করে আমন ধান চাষ হয়েছে ১,৬৬,৯০০ হেক্টরেরও বেশি জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭০ হেক্টর বেশি। এবারে জেলায় ৫,৯৮,০৪৪ মেট্রিক টন আমন চাল উৎপন্নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে জয়পুরহাট জেলায় গত ৩টি মৌসুমে ভালো দাম পাওয়ায় ধান কাটার পর একই জমিতে আলু চাষ করছেন চাষিরা। পুরো মাঠ জুড়ে চাষিরা এখন আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবারে ৪০,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,০৮,৮০০ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুজিবুর রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবারে জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁ, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।